যে বড় মেয়ে বললো মা স্যুপ ম্যাগি করে দাও, তো স্যুপ ম্যাগি বানিয়ে দিলাম। আর এদিকে তোমাদের ছোট বোন নিয়েছে চানাচুর মুড়ি আর শশা ওর টিফিনে। তো আজকে সকালে সেরকম কিছু টিফিন বানাইনি, আজকে একটু ঘর গুছাচ্ছিলাম, তো আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি, তখন আর ভিডিও করিনি। তো এদিকে তোমাদের বড় বোন খাচ্ছে স্যুপ ম্যাগি, তো এদিকে তোমাদের ছোট বোন নিয়েছে চানাচুর মুড়ি আর হচ্ছে শশা। তো বন্ধুরা আজকে সকালে সেরকম কিছু টিফিন বানাইনি, তো ওরা এগুলাই খাচ্ছে। তো পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা অনেক দিন ধরে বড় মেয়ে বলছে মা চিংড়ি আলু পোস্ত করো, তো আজকে হচ্ছে তার আবদার মানা হয়েছে, তো তার জন্য করেছি চিংড়ি আলু পোস্ত। তো নিচে জায়ের মেয়ে আর জায়ের ছেলের জন্য এই যে উঠিয়ে রেখেছি, তাদেরকেও দিব। আর এদিকে করেছি ডিমের কারি। তো আমার বড়মশাই একটু ঝাল পছন্দ করে, একটু ঝাল ঝাল খেতে, তো ও একটু চিংড়ি মাছের মানে ঝালটাই পছন্দ করে। তো তার ভাবলাম তো বড়মশাই তো একটু চিংড়ি মাছের ঝালটা পছন্দ করে, তো কটা চিংড়ি বড় বড় চিংড়ি মাছ দেখে 4-5টার মতন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই যে ভাত করেছি, আর এদিকে করেছি একটু মুসুর ডাল। তো আমার বড় মেয়ে একটু ডালটা পছন্দ করে খেতে, ওর একটু ডাল চিংড়ি আলু পোস্ত হলেও আর কিছু। ভাত খাওয়া হয়ে গেছে, আবার চলে এসে তরকার থেকে চিংড়ি মাছ উঠাবার জন্য। দেখুন দেখুন এগুলা কি ভালো, দেখুন এই যে এই যে এই যে সেই মেয়ে সেই বাচ্চা চিংড়ি মাছ ভালোবাসে এত খেতে। তো বন্ধুরা দুপুরবেলায় সামান্য এইটুকুই করেছি, তো আবার আসছি খাওয়ার সময়, তো সঙ্গে থাকো দেখ। তো এই যে বন্ধুরা, তো আমার বড় মেয়ের খাওয়ার ইচ্ছা ছিল চিংড়ি আলু পোস্ত, তো এই যে খেতে বসে গেছে বড় মেয়ে। ছোট তো ভাজা চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিয়েছে, তো এখন কি করে আমাদেরকে দেখে আবার খেতে বসে নাকি একটুখানি। তো এই যে খেতে বসে গেছে। কি হ্যাপি? হ্যাঁ খুশি? কেমন হয়েছে চিংড়ি আলু পোস্ত? সুন্দর। এবার লাউ চিংড়ি করে খাওয়াবো। লাউ চিংড়ি তো বাবা বাবা তো এই 2 দিন বাজারে যেতে পারিনি দাঁতের ব্যথার জন্য, তো দাঁত বড়মশের খাওয়া হয়ে গেছে। এই যে আমি আর আমার বড় মেয়ে নিয়ে বসে গেছি চিংড়ি আলু পোস্ত, এদিকে ভাত আর এদিকে ডিমের কারি, আর এদিকে নিয়েছি বরবটি আলু ভাজা। তো এই বরবটি আলু ভাজাটা আমি করিনি, তো আমার যা হচ্ছে আমার বর মশাইকে দিয়ে গেছে, তো সে একটু ভাজা পছন্দ করে। তো আমাদের কয়দিন ধরে বাজার যেতে পারেনি, তো আমার বর মশাইয়ের দাঁতে পোকা হয়েছিল, দাঁত তুলেছে, তো একটু ব্যথার জন্য যেতে পারেনি। তো বন্ধুরা এই যে দেরি না করে ঝটপট খেয়ে নেবো। তো এদিকে তোমাদের ছোট বোনও চলে এসছে। কি তুই ভাত খাবি? ভাত খাবে না চিংড়ি খাবে? তো অলরেডি চিংড়ি মাছ ভাজা থেকে খাচ্ছে, তো আবার বলছে খাবো। বন্ধুরা এই যে তোমাদের ছোট বোন একটু চিংড়ি আলু পোস্ত নিয়ে নিয়েছে, আর এই যে ভাত নিয়ে নিয়েছে, তো বলছে চিংড়ি দাও। তো আমি তরকারিটা ঘাটবো বলুন তো, চিংড়ি চিংড়ি এই যে চিংড়ি মাছ নিবে বলে খেতে বসতে, দেখুন বদমাশিগুলো দেখো। দিব তো কালো পোস্ত একটু। রাত অব্দি তুই আর পারবি না খেতে। তো বন্ধুরা দেরি না করে খেতে বসে গেলাম। তোমার ছোটো বোন একটু ভাত নিয়ে বসেছে, তার বায়না, আমি বললাম যে আমার পাতে কোলা এনে খা। এই যে দেখুন ওর ব্যবহারগুলো দেখুন। দেখুন ভাত নিয়েছে চিংড়ি মাছ খাওয়ার জন্য, তো আমি দিলাম, তাও হয়নি, রেগে চলে গেছে ওই দিকে বেলকনির দিকে, ওই যে চলে গেছে বদমাশি। দেখুন এত চিংড়ি মাছ খেতে, কিন্তু অত্যাধিক কি কোনো জিনিস ভালো বন্ধুরা বলুন তো খাওয়া? এই যে এতক্ষণে আমি বসে গেছি খাওয়ার জন্য। তো চিংড়ি আলু পোস্তটা কেমন হয়েছে বলছি, দাঁড়ান খেয়ে। সত্যি খুব দারুণ হয়েছে। চিংড়ি মাছ এমন জিনিস যাতেই দিবে তাতেই টেস্ট লাগে। তো বন্ধুরা সত্যি বলবো অসাধারণ হয়েছে। কি রে চিংড়ি আলু পোস্তটা কেমন হয়েছে? তোর মনের মতন হয়েছে? একবার খেয়েছে আবার খাচ্ছে, একবার আলু পোস্ত নিয়েছে শেষ হয়ে গেছে, তো আবার নিল, বললো মা ভালো হয়েছে। আর একজন রেগে গেছে, রেগে গিয়ে এই দরজা ওই রুমের দরজা লাগিয়ে বসে আছে। তো বন্ধুরা দেরি না করে ঝটপট খেয়ে। তো বন্ধুরা আমার ছোটো মেয়ে বলছে মা এগুলা তুমি খেয়ে নাও, আমি চিংড়ি মাছ খাবো না।
দেখ সত্যি তো, ও চিংড়ি মাছ খাবে না, রাগ করেছে, সব চিংড়ি মাছ তুলে দিচ্ছে দেখুন। সে রাগ করে সব চিংড়ি মাছ আমার হাতে তুলে দিচ্ছে। তো আমি বলেছি যে কোনো জিনিস সবাইকে মিলে জুলে খেতে হয়, একা খেতে নেই, সবাইকে সমানভাবে ভাগ করে খেতে হয়, ঠিক না বন্ধুরা? তো আমার বাবা মাও এই শিক্ষাটা দিয়েছে, তো আমিও আমার মেয়েদেরকে এই শিক্ষাটাই দিই যে কোনো জিনিস আনলে পরে তো সবাই মিলে জুলে সবাই সমানভাবে খাবে, কেউ বেশি কেউ কম নয়। তুমি ছোট বলে তুমি বেশি খাও, কিন্তু তুমি এখন ছোট বলে আমি কিছু বলি না, কিন্তু বড় হলে কিন্তু আমি বকবো প্রচুর। নে আমি দুটো খাচ্ছি। আমি খাবো আমি না। এই যে রেগে গেছে দেখুন, সে রেগে গিয়ে বলছে আমি চিংড়ি মাছ খাবো না, আমি শুধু খাবো। তো সে আমাকে বলছে তুমি খাওনি, তোমার ভাগেরগুলো উঠিয়ে দিয়েছো, তুমি তুমি খাও। দেখ খুশি তো আমি খেলে, দেখি মুখটা দেখি, নাও চিংড়ি মাছটা নাও। তো বন্ধুরা অনেক কষ্টে রাগ ভাঙিয়েছি, তো তোমাদের বোন কিছু কথা বলবে, বলো কি বলতে চাও তুমি, এবারে সবাইকে দিয়ে খাবো, বলো। যে খাবারটা ভালো লাগে একা খেতে নেই, সবাইকে মিলে জুলেও খেতে হয়। হ্যাঁ, তো আমি যেটা বলেছি ভালো বলেছি না খারাপ বলেছি? ভালো। হ্যাঁ, ভালো। এদিকে তাকিয়ে বলো। ভালো। ভালোর জন্য বলেছি তো। তো বন্ধুরা এখনকার মতো টাটা। টাটা। তো বন্ধুরা এখনকার মতো টাটা, পরে আবার নেক্সট ভিডিওতে আবার আসবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।